চিৎকার তারা শুনেছে। তার মানে বিষয়টা হলো যে ঘটনাটা হয়তো সকালের দিকে ঘটেছে। ভিতরে দরজা লাগানো ছিল, এইটা কিন্তু এখন আমরা আরও দেখবো, কারণ বারান্দা আছে, এরপরে হলো যে ওই বাথরুম আছে। এখানে ওই পিবিআই এবং হলো যে সিআইডি টিম তারা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। ধারণা করছে আজকে এই সকালের দিকে এখানে এই বাড়িতে একটি ট্রিপল মার্ডার হয়েছে। এই তথ্যটা আমরা এই এলাকার জনৈক ভদ্রলোক আমাকেই ফোন দিয়েছে, 10:30টার দিকে ফোন দিয়েছে যে এরকম একটি বাড়িতে 111 নম্বর বাড়ি মিতালি আবাসিক সোসাইটি, এই বাড়ির দরজা বন্ধ এবং হলো এই বন্ধ দরজা দিয়ে দরজা খুলছে না এবং নিচে দিয়ে হলো রক্ত গড়িয়ে আসছে। এই হলো প্রাইমারি ইনফরমেশনের ভিত্তিতে আমাদের হলো যে টহল টিম এবং হলো থানার লোক, এরা হলো আমরা তাদেরকে জানালে তারা সাথে সাথে চলে আসে। ওই দোতলায় দরজা যেটা লাগানো ছিল, দরজা হলো যে দূরে প্রেস করলে ওই দরজার যে সিটকেনি ছিল ভিতরের দিকে, সিটকেনিটা হলো যে বাঁকা হয়ে যায় এবং তারা প্রবেশ করে তারা 3টি লাশ এখানে দেখতে পাই। এগুলো এক রুমে হলো আব্দুল সত্তার, যিনি হলো যে এই বাড়ির মালিক বলে আমরা জানলাম, এবং দ্বিতীয়ত আরেক রুমে হলো তার ওয়াইফ এবং হলো যে তাদের কাজের মেয়ে হলো যে 3জন, তাহমিনা, এই সুরাইয়া তাহমিনা সুরাইয়া হলো তার ওয়াইফ এবং হলো তাহমিনা, এই 3জনের লাশ আমরা হলো যে এখানে দেখতে পেলাম। এবং আমাদের যে টিম আছে এখানে ওই পিবিআই এবং হলো যে সিআইডি টিম তারা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর হলো আমরা মেট্রোপলিটনে একটা স্পেশাল টিম করে দিয়েছি, যারা হলো এটার হলো তদন্ত করে এটা উদ্ঘাটন করবে। আমাদের প্রাইমারি যে হলো যে ধারণা, যেমন এখানে ওই যে এখন একজন হলো যে এলাকার স্কুল টিচার আছেন, আমরাও 4 তলার যে ওই ভাড়াটিয়া আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সকালের দিকে একটা হলো যে চিৎকার তারা শুনেছে। তার মানে বিষয়টা হলো যে ঘটনাটা হয়তো সকালের দিকে ঘটেছে, এর মধ্যে এই পর্যন্ত যত ইনফরমেশন। আর হলো যে তাদের 3জনকে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে সারা শরীরে, গলায়। এই হলো যে এইটার এখন এই ক্রাইমের মোটিভ, এই অপরাধের মোটিভ 2 ধরনের হতে পারে, কোনো ডাকাইতে হতে পারে, এই জন্য যে তাদের যে আলমারি অথবা এই তাদের ওয়ার্ড্রোব এগুলি আমরা খোলা পেয়েছি, তার মানে বোঝাচ্ছি এখান থেকে কোনো মূল্যবান সামগ্রী সরানো হয়েছে, এটাও একটা হইতে পারে। অথবা বাড়ি নিয়ে জমা জমি নিয়ে এগুলি নিয়ে কোনো পূর্বের কোনো শত্রুতা আছে কিনা, এইটাও হলো যে আমাদেরকে হলো যে ওই খতিয়ে দেখতে হবে আর কি। আমরা এর মধ্যে ওর তার ছেলে যে আছে লন্ডনে আছে, তার সাথে আমাদের প্রাইমারি কথা হয়েছে, আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। আমরা আশা করছি যে শীঘ্রই এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো আপনাদের সহযোগিতা। ভিতরে দরজা লাগানো ছিল, এইটা কিন্তু এখন আমরা আরও দেখবো, কারণ বারান্দা আছে, এরপরে হলো যে ওই বাথরুম আছে, বাথরুমের ওইদিকে তো জানালা আছে। এখন হলো যে এই পথগুলিও তো তারা ব্যবহার করতে পারে, বারান্দা দিয়ে চলে যেতে পারে, তারা হলো যে জানলা দিয়ে চলে যেতে পারে যদি এখানে আউটসাইডে যারা আসে, এরকম তো হইতে পারে। ভেতরে আমরা হলো যে এখনো 3জন আছে, 3জন এখনো ওই যে আছে, আমরা 3জনই থাকতেন, হ্যাঁ, এটা আমরা শুনেছি। এই ধরনের একটা ঘটনা একসাথে ট্রিপল মার্ডার, এটা সিলেটের জন্য অ্যালার্মিং কিনা? অবশ্যই এটা অ্যালার্মিং। আমরা হলো যে ওই সিলেটবাসীর কাছে আমরা সবসময় আমরা মানে বলবো যে, এবং তাদের কাছে আমরা অনুরোধ করব যে যদিও আমরা এই মার্ডারটা এই ফাইন্ড আউট পরে করবো, উদ্ঘাটনের কারণ যখন আমরা জানবো, আমরা দুইটা যেহেতু মানে ধারণা করছি যে ডাকাইতি অথবা হলো কোনো একটা পূর্ব শত্রুতা, আমরা আশা করব যে এখানের ওই আপনাদের এইরকম যদি কারোর সাথে মানে কোনো রকম জমি নিয়ে তো ঝামেলা অনেক জায়গায় থাকে, আর কারো যদি থাকে আসলে এরকম একটা ছোট ঘটনা আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যায়, সেই অবস্থায় যেন না যায়, আপনারা আমাদের সহায়তা নেবেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে এই প্রাইমারিলি একটা জিনিস সলভ করার জন্য যতটুকু আমাদের চেষ্টা থাকে আমরা সেটা করব। প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা আটক করা হয়নি, বাট হলো যে আমাদের ইনফরমেশন যে টিম করা হয়েছে তারা প্রাইমারি কনফার্ম হয়ে পরে তারা হলো যে তাদের প্রক্রিয়াতে তারা আগায়। এই সিলেট এইসব এলাকায় যেমন এখানে রাস্তায় যে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা আশা করবো আপনারা প্রতিটা বাড়িতে যেন এই সিসিটিভি ক্যামেরা হলো কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। এটা হলো যে এই আপনার নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, প্লাস হলো যে আমরাও যে কোনো একটা অসুবিধা হলে কিন্তু আমরা এই সহায়তাটা প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি।